আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের জানাবো বাংলাদেশের বিভিন্ন সময়ের চারজন জনপ্রিয় চিত্র পরিচালক ইফতেখার জাহান, ইফতেখার চৌধুরী, গাজী জাহাঙ্গীর এবং গাজী মাহবুব পরিচালিত সকল সিনেমার তালিকা। প্রথমে রয়েছেন ইফতেখার জাহান সাহেব। ওনার জন্ম ব্রাহ্মণবাড়িয়াতে। উনি মূলত চলচ্চিত্রে এসেছেন ওনার বড় ভাই দেলাওয়ার জাহান ঝন্টু সাহেবের হাত ধরে। পরিচালক হিসেবে ওনার চলচ্চিত্র অভিষেক হয় 1995 সালে বনের রাজা টারজান সিনেমাটি পরিচালনার মাধ্যমে, যেটাতে অভিনয় করেছিলেন ড্যানি সিডাক, নূতন, বাপ্পারাজ, লিমা সহ আরো অনেকে। 96 মুক্তি পায় প্রেমের সমাধি, এটাতে অভিনয় করেছিলেন বাপ্পারাজ, শাবনাজ, অমিত হাসান সহ আরো অনেকে। একই বছর মুক্তি পায় তার একটি সিনেমা নিষ্ঠুর, এটাতে অভিনয় করেছিলেন শাবানা, জসিম, হুমায়ুন ফরিদি সহ আরো অনেকে। 97 মুক্তি পায় সুপারম্যান, এটাতে ছিলেন ড্যানি সিডাক, নূতন, সাব্বির, অন্তরা, সাবিহা সহ আরো অনেকে। 98 মুক্তি পায় শক্তির লড়াই, এটাতে অভিনয় করেছিলেন ড্যানি সিডাক, নূতন, শাহিন আলম এবং মুনমুন। 99 মুক্তি পায় গরিবরা মানুষ, এটাতে অভিনয় করেছিলেন উমর সানি, শাবজান, মিতু সহ আরো অনেকে। 2000 সালে মুক্তি পায় চুরমার, এটাতে মূল চরিত্রে অভিনয় করেছিলেন রুবেল এবং পপি। 2005 মুক্তি পায় বিষাক্ত ছোবল, অভিনয় করেছিলেন নেহা, অমিত হাসান, ওয়াসিম, ড্যানি সিডাক সহ আরো অনেকে। 2010 মুক্তি পায় বাংলার কিংকং, এটাতে ছিলেন মুনমুন, শামীম ওসমান, কাজী হাত সহ আরো অনেকে। এটাই হচ্ছে ইফতেখার জাহান পরিচালিত এ পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। ইফতেখার জাহান পরিচালিত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 9টি। তারপর আছেন চিত্র পরিচালক ইফতেখার চৌধুরী। ওনার জন্ম 1974 সালে সিলেটের বিয়ানীবাজারে। তিনি মূলত নিউ ইয়র্ক থেকে সিনেমা বিষয়ে লেখাপড়া করে বাংলাদেশে এসে বেশ কিছু নাটক এবং টিভি নির্মাণ করেন। চলচ্চিত্রে ওনার আগমন ঘটে মূলত অনন্ত জলিল সাহেবের হাত ধরে। ওনার পরিচালিত প্রথম সিনেমাটি ছিল 2010 সালে মুক্তিপ্রাপ্ত খোঁজ দ্য সার্চ, এটাতে অভিনয় করেছিলেন অনন্ত জলিল, বর্ষা, ববি হক সহ আরো অনেকে। 2013 মুক্তি পায় দেহরক্ষী, এটাতে ছিলেন ববি হক, আনিসুর রহমান মিলন এবং কাজী মারুফ। 14 মুক্তি পায় অগ্নি, এটাতে ছিলেন মাহিয়া মাহি, আরিফিন শুভ, আলী রাজ, মিশা সওদাগর সহ আরো অনেকে। একই বছর মুক্তি পায় তার আরেকটি সিনেমা রাজত্ব, এটাতে অভিনয় করেছিলেন শাকিব খান এবং ববি হক। 2015 মুক্তি পায় অ্যাকশন জেসমিন, এটাতে দ্বৈত চরিত্রে ছিলেন ববি হক, সাথে ছিলেন সাইমন সাদিক। 15 মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা অগ্নি 2, এটাতে অভিনয় করেছিলেন মাহিয়া মাহি এবং সাহানি। 2016 মুক্তি পায় ওয়ান ওয়ে এক রাস্তা, এটাতে ছিলেন আনিসুর রহমান মিলন, ববি হক এবং বাপ্পি চৌধুরী। 2018 মুক্তি পায় বিজলি, এই সুপার হিরো মুভিতে অভিনয় করেছিলেন ববি হক, ওপার বাংলার রণবীর, ইলিয়াস কাঞ্চন, টাইগার রবি, শতাব্দী রায় সহ আরো অনেকে। এটাই হচ্ছে ইফতেখার চৌধুরী পরিচালিত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। ইফতেখার চৌধুরী পরিচালিত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 8টি। ওনার বর্তমান বয়স হচ্ছে 51 বছর। তারপর রয়েছেন চিত্র পরিচালক গাজী জাহাঙ্গীর সাহেব। ওনার জন্ম 1966 সালে ব্রাহ্মণবাড়িয়াতে। চলচ্চিত্রে ওনার আগমন ঘটে দেলাওয়ার জাহান ঝন্টু সাহেবের হাত ধরে সহকারী চিত্রনাট্যকার হিসেবে। সহকারী পরিচালক হিসেবে উনি কাজ করেছিলেন 1992 সালে কাজী হাত পরিচালিত ত্রাস সিনেমাতে। একক পরিচালক হিসেবে ওনার চলচ্চিত্র অভিষেক হয় 1995 সালে শেষ সংগ্রাম সিনেমাটি পরিচালনার মাধ্যমে। এতে অভিনয় করেছিলেন মান্না, চম্পা, রাজীব, তৃষ্ণা সহ আরো অনেকে। 96 মুক্তি পায় পলাতক আসামি, এটাতে অভিনয় করেছিলেন রুবেল, হুমায়ুন ফরিদি, দিতি, শাহিন আলম সহ আরো অনেকে। 98 মুক্তি পায় গরিবের সম্মান, এটাতে ছিলেন রুবেল একা, শাহিন আলম সহ আরো অনেকে। 99 মুক্তি পায় মাস্তানের দাপট, এটাতে ছিলেন রুবেল, পপি এবং হুমায়ুন ফরিদি। 2000 সালে মুক্তি পায় জিন্দা দাফন, এটাতে অভিনয় করেছিলেন রুবেল, ডিপজল, শাহিন আলম, হুমায়ুন ফরিদি সহ আরো অনেকে। 2002 মুক্তি পায় মায়ের সম্মান, এটাতে অভিনয় করেছিলেন আনোয়ারা, রিয়াজ, পূর্ণিমা, রাজীব সহ আরো অনেকে। 2004 মুক্তি পায় কঠিন সিদ্ধান্ত, এটাতে ছিলেন আলেকজান্ডার বো, একা, শাহিন আলম, শানু সহ আরো অনেকে। 2005 মুক্তি পায় জীবন সীমান্তে, এটাতে ছিলেন শাবনূর, ফেরদৌস, সোহেল রানা, বাপ্পারাজ সহ আরো অনেকে। 2008 মুক্তি পায় টাকায় যত গন্ডগোল, এটাতে ছিলেন আলেকজান্ডার বো, অমিত হাসান, সাকিবা এবং শানু। এটাই হচ্ছে গাজী জাহাঙ্গীর পরিচালিত এবং মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। গাজী জাহাঙ্গীর পরিচালিত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 9টি। ওনার বর্তমান বয়স হচ্ছে 7 বছর। তারপর রয়েছেন চিত্র পরিচালক গাজী মাহবুব সাহেব। ওনার জন্ম 1971 সালে ব্রাহ্মণবাড়িয়াতে। ওনারও চলচ্চিত্র আগমন ঘটে দেলাওয়ার জাহান ঝন্টু সাহেবের হাত ধরে এবং গাজী জাহাঙ্গীর সাহেব হচ্ছেন ওনার বড় ভাই। পরিচালক হিসেবে ওনার চলচ্চিত্র অভিষেক হয় 2001 সালে প্রেমের তাজমহল সিনেমাটি পরিচালনার মাধ্যমে। এটাতে অভিনয় করেছিলেন শাবনুর, রিয়াজ, রাজীব, আনোয়ার হোসেন সহ আরো অনেকে। 2005 মুক্তি পায় অশান্ত বাদশাহ, এটাতে অভিনয় করেছিলেন রুবেল, পলি, মিজু আহমেদ সহ আরো অনেকে। 2011 মুক্তি পায় আমার পৃথিবী তুমি, এটাতে ছিলেন সোহেল রানা, ডিপজল, রেসি, সাহারা এবং ইমন। 2012 মুক্তি পায় রাজা সূর্য খা, এটাতে অভিনয় করেছিলেন সোহেল রানা, কবরী, ববিতা, উজ্জ্বল, কাজী মারুফ, নীরব এবং পূর্ণিমা। 2013 মুক্তি পায় শিরি ফরহাদ, এটাতে মূল চরিত্রে অভিনয় করেছিলেন শাবনুর এবং রিয়াজ। এটা হচ্ছে গাজী মাহবুব পরিচালিত এবং মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। গাজী মাহবুব পরিচালিত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 5টি। ওনার বর্তমান বয়স হচ্ছে 55 বছর। এরপর আর কোন কোন নির্মাতা বা পরিচালকের সিনেমার তালিকা জানতে চান দয়া করে আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিডিওর সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।